চীনে আবেদনের ক্ষেত্রে আপনি ডিপ্লোমা আর ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে আপনি কয়টা ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেহেতু চীনে উচ্চশিক্ষার জন্য যারা চিন্তা করেন বা ভাবছেন যে চীনে উচ্চশিক্ষা গ্রহণ করবেন, তারা প্রথমেই চিন্তা করেন যে কী পরিমাণ স্কলারশিপ আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে মোটামুটি শুরুর দিকে যদি আপনি বেশ কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন এবং আপনি যদি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন আপনার নাও আসে বা স্কলারশিপের পরিমাণ কমও আসে, তো দেখা যাবে যে অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনি ভালো স্কলারশিপ পেয়ে গেছেন অথবা আপনার অ্যাডমিশন সেখান থেকে চলে আসছে। তো সেই জায়গা থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এবং প্রপারলি কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। এই বিষয়টা ডিপেন্ড করে যে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনি ইউনিভার্সিটিগুলো সম্পর্কে কতটুকু জানতে পেরেছেন বা আপনি জানেন তার উপরে ডিপেন্ড করবে। তো সেই জায়গা থেকে আমরা বলি যারা চীনে উচ্চশিক্ষার জন্য ভাবছেন তারা যদি বছরের শুরুর দিকে বা সেশনের শুরুর দিকে আমাদের কাছে আসেন এবং তার চিন্তাটা যদি আমাদের সাথে শেয়ার করেন যে কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লিকেশন করতে চান এবং আপনার ইকোনমিক্যাল ব্যাকআপটা কীরকম আছে, তাহলে আমরা একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার ব্যবস্থা করে থাকি। একাধিক ইউনিভার্সিটিতে বা একাধিক প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করলে কি সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে ধরেন আমরা 3 থেকে 5টা ইউনিভার্সিটিতে আপনার প্রোফাইল অনুযায়ী অ্যাপ্লিকেশন করলাম সাবজেক্ট অনুযায়ী, তাহলে আমরা দেখবো যে 5টা ইউনিভার্সিটি থেকে 2টা ইউনিভার্সিটি হয়তো আপনাকে প্রোফাইল অনুযায়ী আপনার রেজাল্ট কম থাকার কারণে আপনাকে নেয়নি, অ্যাডমিশনই দেয়নি বা প্রি অ্যাডমিশন লেটারই পাঠায়নি, কিন্তু অন্য 3টা ইউনিভার্সিটি আপনাকে পাঠাবে এবং 3টা ইউনিভার্সিটির মধ্যে আমরা কম্পেয়ার করতে পারবো যে আপনার রেজাল্ট অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী যে আপনি কি পরিমাণ স্কলারশিপ পেলেন এবং স্কলারশিপের ধরনটা কেমন এবং বছর শেষে আপনার স্কলারশিপ পাওয়ার পরে কত টাকা আপনার খরচ হবে। তো এই বিষয়গুলো কম্পেয়ার করার পরে আমরা যখন ফাইনাল ডিসিশন নিব যে আমরা এই 3টা থেকে এই ইউনিভার্সিটিতে আমরা ফাইনালি অ্যাডমিশন লেটারের জন্য আমরা আবেদন করব, তাহলে ওই ইউনিভার্সিটি আমাকে JW202 পাঠিয়ে দিল, অ্যাডমিশন লেটার পাঠিয়ে দিল এবং সেটা দিয়ে আমরা ভিসার জন্য আবেদন করে দিব। তো সেই জায়গা থেকে যারা চীনে আবেদন করার কথা ভাবছেন তাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমি একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব এবং চেষ্টা করব যে আমি সবচেয়ে ভালো স্কলারশিপটা কোথায় আছে সেটা নিয়ে আসার। চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে বা আরো কোনো বিষয় জানবার থাকে আমাদেরকে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কোন বিষয়ে আপনি জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন।